বন্ধুরা, দুদিন আগে আমি একটি তামিল মুভি দেখেছিলাম, যে মুভিটি মুক্তি পেয়েছিল 2018 সালে। এই মুভিটি একটি ভারতীয় সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার, যা পরিচালনা করেছেন রামকুমার। মুভিটির আইএমডিবি রেটিং হলো 8.3 এবং দর্শকরাও এই মুভিটির অনেক প্রশংসা করেছেন। তাই আজকের ভিডিওতে আমরা একসাথে এই মুভির গল্প আরও বিস্তারিত জানব, আর এই মুভির সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মুভির নাম রাত শাসান। মুভিটি শুরু হয় দুই ব্যক্তিকে দিয়ে, যার একটি মেয়ের মৃতদেহ খুঁজে পেয়েছে। মেয়েটির নাম ছিল সংযুক্তা এবং সে একজন স্কুল ছাত্রী ছিল। হত্যাকারী সংযুক্তার একটি চোখ খুবলে নিয়ে তাকে খুব নৃশংসভাবে হত্যা করে। তার দেহটি ছিল একটি পলিথিনের ব্যাগে মোড়ানো। অন্যদিকে আমরা অরুণ নামে একজন ফিল্ম রাইটারকে দেখি, যিনি সাইকোপ্যাথদের উপর একটা মুভি বানাতে চেয়েছিলেন, কিন্তু অরুণের চিত্রনাট্য কেউ পছন্দ করছিল না এবং তাকে বারবার প্রত্যাখ্যান করা হচ্ছিল। এবং অবশেষে আমাদের মধ্যবিত্ত পরিবারে যেটা হয় আর কি, পরিবারের চাপে অরুণ মুভি লেখা ছেড়ে দিয়ে চাকরিতে ঢোকে এবং সে একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হয়। আসলে অরুণের বাবাও পুলিশে ছিলেন, কিন্তু তিনি মারা গিয়েছিলেন। তাই অরুণের শালা, যিনি নিজেও পুলিশে ছিলেন, অরুণকে তার পরিবারকে সাপোর্ট করার জন্য পুলিশে ভর্তি করান। পুলিশে জয়েন করার পর অরুণ তার দিদি কোকিলা, তার জামাইবাবু ডজ আর তার ভাগ্নি আম্মুর সাথে তাদের বাড়িতেই থাকতে শুরু করে। একবার আম্মুকে তার বাবা মায়ের কাছে বকা থেকে বাঁচাতে অরুণ তার স্কুল রিপোর্ট কার্ডে তার জামাইবাবুর সই নকল করে। শুধু তাই নয়, অরুণ আম্মুর বাবা সেজে আম্মুর স্কুলেও যেত, কিন্তু ডজ তাদেরকে ধরে ফেলে আর আম্মুকে অন্য একটি স্কুলে ভর্তি করে দেয়। এদিকে অমুদা নামে এক স্কুল ছাত্রীকে কেউ অপহরণ করে এবং তার বাবা মা তাদের কুকুরের গলায় একটি উপহারের বাক্স বেঁধে থাকা অবস্থা দেখতে পায়। এই উপহারের বাক্সের ভিতরে একটি পুতুলের মাথা ছিল এবং এই পুতুলটির মুখে অনেক চিহ্ন ছিল। শুধু তাই নয়, পুতুলটির চুল ছিঁড়ে নেওয়া হয়েছিল, তার চোখ খুবলে নেওয়া হয়েছিল এবং তার মুখটাও বিকৃত করা হয়েছিল। অরুণ যখন এই পুতুলের মাথাটা দেখে, তখন তার সংযুক্তার কেসের কথা মনে পড়ে। কারণ একদিকে আমুদাও সংযুক্তার মতো স্কুল ছাত্রী ছিল, যাকে কিডন্যাপ করা হয়েছিল, আর এছাড়া ওই পুতুলের মাথায় যে ধরনের চিহ্ন ছিল, ঠিক সেই ধরনের চিহ্ন সংযুক্তার মৃতদেহের মুখে পাওয়া গিয়েছিল। সংযুক্তার চোখও পুতুলের চোখের মতো খুবলে ফেলা হয়েছিল, দাঁতও ভাঙা হয়েছিল, আর দুজনের মাথার চুলও ছিঁড়ে ফেলা হয়েছিল। অরুণ এসিপি লক্ষ্মীর সাথে এই জিনিসগুলো শেয়ার করে এবং সে বলে কোনো সাইকো কিলার স্কুলে মেয়েদের অপহরণ করে তাদের হত্যা করছে, কিন্তু এসিপি লক্ষ্মী তার কথা কোনো গুরুত্ব দেয় না। অরুণ সংযুক্তার হোস্টেলে গিয়ে কিছু তদন্ত করে এবং জানতে পারে সংযুক্তার কিডন্যাপ হওয়ার পর কেউ তার নামে একটা গিফট বক্স রেখে গেছিল, যাতে একটা বিকৃত পুতুলের মাথা ছিল। এদিকে পুলিশ খবর পায় যে অমুদার ডেড বডি পাওয়া গেছে এবং অমুদার শরীরে সেই রকমই চিহ্ন পাওয়া যায় যেরকম চিহ্ন পুতুলের মাথা আর সংযুক্তার বডিতে পাওয়া গিয়েছিল। যখন অটোপসির রিপোর্ট আসে, তখন ডাক্তার নন্দন অরুণের কথাকে সাপোর্ট করে, আর তিনি বলেন যে এটা একটা সাইকো কিলারের কাজ, যে শুধুমাত্র স্কুলের মেয়েদের টার্গেট করছে। অরুণ পরামর্শ দেয় যে অমুদার দেহকে জনসাধারণ থেকে দূরে রাখতে, যাতে হত্যাকারী পাবলিকের দৃষ্টি আকর্ষণ করতে না পারে। প্রথমে পুলিশরা তার কথা একমত হন না, কারণ এটি পুলিশের পদ্ধতির বিরুদ্ধে ছিল, কিন্তু পরে তারা এই পদ্ধতি ফলো করতে রাজি হন। অরুণের একটা মত ছিল যে যদি কিলার পাবলিকের অ্যাটেনশন না পায়, তখন সে তার স্বাভাবিক পরিকল্পনাকে হারিয়ে ফেলবে, আর মানুষের দৃষ্টি আকর্ষণ করতে অবশ্যই সে কিছু ভুল করবে। এখন পুলিশ আমুদার লাশটিকে ডক্টর নন্দনের চেম্বারে একটি গোপন জায়গায় রেখে দেয়, আর তারা কেসের তদন্ত শুরু করে। এদিকে মীরা নামে অন্য একটি মেয়েকে, যে কিনা আম্মুর পুরনো স্কুলে পড়তো, তাকে অপহরণ করা হয়। আর অরুণ মীরার টিচার ভিজির কাছে জানতে পারে যে মীরা স্কুলের পর যে অটোতে উঠেছিল, তার পেছনের দিকে একটা লাল তারা আঁকা ছিল। ইতিমধ্যে অরুণ জানতে পারে যে মীরার মৃতদেহ পাওয়া গেছে এবং অরুণ একটি অটোর সাহায্যে সেই লোকেশনে পৌঁছায়। তারপর সে লক্ষ্য করে যে এই অটোর পেছনেও একই লাল তারা আঁকা আছে, যেরকমটা ভিজি বলেছিল। অরুণ অটো চালককে জিজ্ঞাসাবাদ করে আর জানতে পারে যে এই লোকটি ইনব্রাস নামে একজন স্কুল টিচারের হেল্প করে, যে কিনা স্কুলের ছাত্রীদের কাছ থেকে জোর করে সেক্সুয়াল ফেভার নেয় আর তাদের ভয় দেখায়। অরুণ ইনব্রাসের বাড়িতে যায়, কিন্তু সেখানে তাকে খুঁজে পায় না। কিন্তু ইনব্রাসের ছবি দেখে ডজ বলে যে ইনব্রাস আম্মুর বর্তমান স্কুলের একজন শিক্ষক। অরুণ আম্মুর স্কুলে যায়, যেখানে আম্মুর এক সহপাঠী অরুণকে ইনব্রাসের কাছে নিয়ে যায় এবং অরুণ দেখে যে ক্লাসরুমে ইনব্রাস আম্মুকে সেক্সুয়াল হ্যারাস করতে যাচ্ছিল, কারণ আম্মু পরীক্ষায় কম নম্বর পেয়েছিল। অরুণ ইনব্রাসকে অনেক মারধর করে
আর তাকে প্রশ্ন করা হলে সে জানতে পারে ইনভার্স মেয়েদের সেক্সুয়ালি নিপীড়ন তো করে, কিন্তু সে মীরা বা অন্য কাউকে হত্যা করেনি। ইনভার্স বলে যে সে অটো চালকের সাহায্যে মীরাকে তার বাড়িতে ডেকেছিল, কিন্তু মীরা সেখান থেকে পালিয়ে যায় এবং ঠিক এরপরেই মীরা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। ইনভার্স তার বাড়ির বাইরে একটি গিফটের বাক্স খুঁজে পেয়েছিল, যেমনটি অমুদার বাবা মাও খুঁজে পেয়েছিলেন। ইনভার্সের কথায় অরুণ চিন্তিত হয়ে পড়ে। ইতিমধ্যে ইনভার্স নিজেকে বাঁচানোর জন্য একজন পুলিশ কর্মীকে হোস্টেজ করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অরুণ ইনভার্সকে লিফটে ধরে ফেলে আর সেলফ ডিফেন্সে ইনভার্সকে গুলি করে দেয়। ইতিমধ্যে কেউ আম্মুকে তার জন্মদিনের পার্টি থেকে কিডন্যাপ করে নেয়, আর তাদের বাড়ির বাইরেও একটি গিফট বক্স পাওয়া যায়। এখন অনেক খোঁজাখুঁজির পরেও অরুণ এবং তার বন্ধুরা আম্মুর কোনো খোঁজ পায় না। কিন্তু কিছুদিন পর অরুণ আম্মুর বিকৃত লাশ দরজের গাড়ির ডিকিতে খুঁজে পায় এবং এই সময় অরুণকেও সাসপেন্ড করা হয়, কারণ অরুণ পুলিশের কোনো নিয়ম না মেনে ইনভার্সকে গুলি করেছিল। অরুণ রেগে গিয়ে পুলিশের সাহায্য ছাড়াই নিজে সাইকো কিলারকে খুঁজতে শুরু করে। আর একদিন মীরার ডেড বডি থেকে পাওয়া একটি হিয়ারিং এইড থেকে একটা অডিও ক্লিপ খুঁজে পায়। অরুণ ক্লিপটা তদন্ত করে এবং সেই তদন্ত তাকে অ্যানাবেলা জর্জ নামে একজন মহিলার কাছে নিয়ে যায়, যে তার ম্যাজিক শোতে এই ক্লিপটা ইউজ করে। আসলে অ্যানাবেলা স্কুলে ম্যাজিক শো করে, আর অরুণ একটা প্যাটার্ন লক্ষ্য করে যে অ্যানাবেলা সমস্ত মৃত মেয়েদের স্কুলে ম্যাজিক শো করতে এসেছিল। শুধু তাই নয়, অরুণ যখন সব স্কুলে গিয়ে ম্যাজিক শোয়ের ভিডিও ফুটেজগুলো দেখে, তখন সে লক্ষ্য করে যে অ্যানাবেলা যে মেয়েগুলোকে একজন ভলেন্টিয়ার হিসেবে ডেকেছিল তার ম্যাজিক শোগুলোতে, সেই সকল মেয়েকেই কিডন্যাপ করে মেরে ফেলা হয়েছে। আসলে অ্যানাবেলা প্রথমে ম্যাজিক শোয়ের মাধ্যমে তার শিকার বেছে নিত। সে স্কুলে তার শিকারদের জাদু দেখিয়ে ইমপ্রেস করত এবং তারপর সে তাদের পিছু নিয়ে তাদের সাথে বন্ধুত্ব করত এবং ঠিক 2 দিন পর তাদের কিডন্যাপ করে হত্যা করত। অরুণ তার তদন্তের মাধ্যমে জানতে পারে যে অ্যানাবেলা 2 দিন আগে একটি স্কুলে তার শেষ প্রোগ্রামটি করেছিল, আর তারপরে অরুণ সেই স্কুলে পৌঁছায়। সেখানে শোয়ের রেকর্ডিং থেকে অরুণ জানতে পারে যে অ্যানাবেলা সঞ্জনা নামের একটি মেয়েকে ভলেন্টিয়ার হিসেবে বেছে নিয়েছিল। অরুণ সঞ্জনার ক্লাসে যায় এবং সঞ্জনা ক্লাসের সব মেয়েদেরকে আরও সাবধান ও সতর্ক থাকার পরামর্শ দেয় এবং তাদের সাথে সে তার নিজের মোবাইল নম্বরও শেয়ার করে, যাতে মেয়েরা সমস্যায় পড়লে তারা অরুণের সাথে যোগাযোগ করতে পারে। এবং অরুণ সঞ্জনার নাম্বার সেভ করে এবং সঞ্জনার কাছ থেকে তার মোবাইলের নম্বরটিও নেয়। স্কুল শেষে অরুণ সঞ্জনার পিছু নেয়, যাতে সে কিলার পর্যন্ত পৌঁছাতে পারে। সঞ্জনার বাড়ি গিয়ে যখন অরুণ তাকে অ্যাপ্রোচ করে, তখন সে জানতে পারে সঞ্জনা যমজ, আর অরুণ যার পিছু নিয়েছিল সে সঞ্জনার যমজ বোন। সঞ্জনার বোন বলে যে সঞ্জনা স্কুলের পর গানের ক্লাসে গিয়েছে এবং অরুণ রিয়েলাইজ করে যে সে এতক্ষণ ভুল লক্ষ্য অনুসরণ করছিল এবং তারপরে সে তার দলকে সঞ্জনার ফোন ট্র্যাক করতে পারে। এই সময় অ্যানাবেলা সঞ্জনাকে অপহরণ করে এবং তাকে একটি বাড়ির মধ্যে রেখে দেয়। সঞ্জনা বাথরুমে যাওয়ার অজুহাতে অরুণের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং অরুণও তার ফোন ট্র্যাক করে অ্যানাবেলার বাড়িতে পৌঁছায়। সঞ্জনা বাথরুম থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে জানতো না সেই রুমটা বেসমেন্টে ছিল। তাই সে ঘুরে ফিরে সেই ঘরেই ফিরে আসে যেখানে অ্যানাবেলা সঞ্জনাকে প্রথম রেখে গিয়েছিল। অরুণ অ্যানাবেলার বাড়ির বেসমেন্টে শব্দ শুনতে পায় এবং সে বেসমেন্ট পর্যন্ত এসে যায়, কিন্তু ততক্ষণে অ্যানাবেলা সঞ্জনাকে সেখানে রেখে পালিয়ে গিয়েছিল। এখানে আমি তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে পুলিশে জয়েন করার আগে অরুণ তার মুভির জন্য প্রচুর গবেষণা করেছিল সাইকো কিলারদেরকে নিয়ে। আর এই ঘটনা পরে যখন অরুণ অ্যানাবেলার বাড়ি থেকে একটি ছবি পায়, তখন অরুণের তার রিসার্চের কথা মনে পড়ে, কারণ অরুণ এই ছবিটি আগেও কোথাও দেখেছিল। আর তার রিসার্চের থেকে অরুণ একই ছবি খুঁজে পায়, যা একটি সংবাদপত্রে ছাপা হয়েছিল। আসলে এই খবরটি অনেক বছর আগে ঘটে যাওয়া একটি খুনের বিষয় ছিল। অরুণ সেই কেস হ্যান্ডেল করা ইনভেস্টিগেশন অফিসারের কাছে যায়, যিনি এই মুহূর্তে রিটায়ার করেছেন। এই অবসরপ্রাপ্ত অফিসারের নাম ছিল রাজামাণিক্যম। আর তার কাছ থেকে অরুণ জানতে পারে অ্যানাবেলার আসল নাম মেরি ফার্নান্দেজ ছিল, যে তার স্বামীর মৃত্যুর পর ম্যাজিক দেখাতেন। তার ক্রিস্টোফার নামে একটি ছেলেও ছিল, যার প্রোজেরিয়া নামের এক অদ্ভুত রোগ ছিল। আর ঠিক এই কারণের জন্যই ক্রিস্টোফারকে কেউ স্কুলে অ্যাকসেপ্ট করতো না, কিন্তু সোফি নামের একটি মেয়ে ক্রিস্টোফারের সাথে বন্ধুত্ব করে। কিন্তু এরপরে সোফির প্রতি ক্রিস্টোফারের একটা আলাদা অনুভূতি তৈরি হতে শুরু করে। ক্রিস্টোফার সোফিকে প্রপোজ করে বসে, কিন্তু সোফি ক্রিস্টোফারকে বোঝায় যে তারা কখনোই একসাথে থাকতে পারবে না। কিন্তু ক্রিস্টোফার সর্বত্র সোফিকে অনুসরণ করতে শুরু করে এবং এতে সোফি বিরক্ত হয়ে যায়। এখন সোফি ও ক্রিস্টোফারে বন্ধু থাকতে চায় না, আর স্কুলের ছেলেমেয়েরাও ক্রিস্টোফারকে আগের থেকেও বেশি পরিমাণে হয়রান করতে শুরু করে। এসবের থেকে মন ঘোরানোর জন্য মেরি ক্রিস্টোফারকে ম্যাজিক শেখাতে শুরু করে।
কিন্তু ধীরে ধীরে স্কুলের বাচ্চারা ক্রিস্টোফারের জীবনকে অসহ্য করে তোলে। তারপর একদিন মেরি সোফিকে একটি গিফট বক্স দেয়, যার মধ্যে একটা বিকৃত পুতুলের মাথা ছিল। আসলে ক্রিস্টোফারকে সোফি তার জন্মদিনে এই পুতুলটি উপহার দিয়েছিল। আসলে বন্ধুরা, এটি ঠিক কি পুতুল যা আমরা এই মুভিতে আগে দেখেছি, এবং যেটি কিলার তার শিকারকে কিডন্যাপ করার পর রেখে যেত। যাই হোক, এদিকে রাজামাণিক্যম অরুণকে বলে মেরি আর ক্রিস্টোফারকে গ্রেপ্তার করা হয়েছিল, কারণ দুজনে মিলে সোফিকে খুব নৃশংসভাবে হত্যা করেছিল। তিনি এটাও বলেন, সেই দিন যখন সে মেরি আর ক্রিস্টোফারকে গ্রেপ্তার করছিল তখন জনগণের মধ্যে একটা ভয় কাজ করছিল, এমন ভয় যা সে আগে কখনো দেখেনি। রাজামাণিক্যম বলে এরপর মেরি আর ক্রিস্টোফারের একটা অ্যাক্সিডেন্ট হয়, যাতে মেরি মারা যায়। কিন্তু এখন সে জানতে পারে কোনোভাবে মেরি বেঁচে গিয়েছিল, আর অ্যানাবেলা নামে এখনো মেয়েদের হত্যা করছে। এরপর অরুণ মেরিকে খুঁজতে বের হয়, আর এই দিকে রাজামাণিক্যম সেই কেসের একটি সূত্র খুঁজে পায়। রাজামাণিক্যম অরুণকে তার বাড়িতে ডাকে, কিন্তু তখনই তার বাড়িতে মেরি পৌঁছায়, আর সে রাজামাণিক্যমকে মেরে ফেলে। অরুণ যখন রাজামাণিক্যমের বাড়ি পৌঁছায় তখন লক্ষ্মীর নির্দেশে পুলিশ অরুণকে তাদের হেফাজতে নিয়ে নেয়, কারণ সাসপেন্ড হওয়ার পরও অরুণ এই সমস্ত তদন্ত করছিল। পুলিশ কাস্টাডিতে অরুণ পশুপতি নামে একজন কনস্টেবলের কাছে রাজামাণিক্যমের বাড়ি থেকে পাওয়া ফরেন্সিক ফটোগ্রাফগুলি দেখতে চায়, আর এতেই অরুণ বুঝতে পারে যে কেন রাজামাণিক্যম তাকে ফোন করে ডেকেছিল। আসলে মেরির হাতে 5টি আঙুল ছিল, কিন্তু যে মহিলা অ্যানাবেলা সেজে মেয়েদেরকে মারছিল তার ডান হাতে 6টি আঙুল ছিল। শুধু তাই নয়, অ্যানাবেলা বাড়ি থেকে পাওয়া ছবিতে অরুণ দেখেছিল যে ক্রিস্টোফারের ডান হাতে 6টি আঙুল রয়েছে, যা থেকে বোঝা যায় যে অ্যানাবেলা মেরি নয়, বরং সে ক্রিস্টোফার, যে মেরির ছদ্মবেশে মেয়েদের হত্যা করছে। আর এখানে বন্ধুরা আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই মেরি সোফিকে সেই গিফট বক্স দিয়েছিল, যার মধ্যে পুতুলের মাথা ছিল। কিন্তু বাস্তবে সোফিকে ক্রিস্টোফার খুন করেছিল, এবং গ্রেপ্তারের সময় জনগণের মনে নিজের প্রতি ভয় দেখে ক্রিস্টোফারের খুব স্যাটিসফ্যাকশন হচ্ছিল, কারণ এখনো পর্যন্ত সে লোকদের হয়রানির শিকার হয়ে এসেছিল। অরুণ লক্ষ্মীকে ক্রিস্টোফারের সম্পর্কে সত্য কথাগুলি বলার চেষ্টা করে, কিন্তু লক্ষ্মী তার কথাগুলির কোনো গুরুত্বই দেয় না। তখন অরুণের কাছে বিজির ফোন আসে, আর সে বলে যে একজন বৃদ্ধ লোক তার বাড়িতে এসে তাকে অ্যাটাক করেছিল। বিজি কোনোভাবে নিজেকে বাঁচাতে সক্ষম হয়, কিন্তু সেই বৃদ্ধ লোকটা, যে কিনা ক্রিস্টোফার ছিল, সে বিজির ভাইজি কায়েলকে নিয়ে যায়। অরুণ কায়েলকে বাঁচাতে থানা থেকে যেতে চায়, কিন্তু লক্ষ্মী তাকে অনুমতি দেয় না। তখন পশুপতি লক্ষ্মীকে হাতকড়া পরিয়ে দেয়, এবং সে অরুণকে থানা থেকে পালাতে সাহায্য করে। অরুণ তার কিছু বন্ধুকে জানায় যে অ্যানাবেলা মেরি নয়, ক্রিস্টোফার, তাই তাদের কোনো মহিলাকে নয়, বরং একজন বুড়ো লোককে ট্র্যাক করতে হবে। আর ওদিকে ভেঙ্কাট নামে একজন পুলিশ ক্রিস্টোফারকে খুঁজে পায়, যার ডান হাতে 6টি আঙুল আছে। ভেঙ্কাট ক্রিস্টোফারকে ধরার চেষ্টা করে, কারণ চেক করার সময় ভেঙ্কাট কায়েলকে ক্রিস্টোফারের গাড়িতে অজ্ঞান অবস্থা দেখতে পায়। কিন্তু ক্রিস্টোফার ম্যাজিক ট্রিক করে ভেঙ্কাটকে মেরে ফেলে। মৃত্যুর আগে ভেঙ্কাট অরুণের সাথে ফোনে যোগাযোগ করেছিল এবং বলেছিল যে ক্রিস্টোফার ডাক্তার নন্দনের সিক্রেট চেম্বারের কাছেই আছে। অরুণ সেই লোকেশনের উদ্দেশ্যে রওনা হয়, আর ডাক্তার নন্দনকেও সতর্ক করে দেয়। ক্রিস্টোফার যখন ভেঙ্কাটকে মারার চেষ্টা করছিল সেই সময় কায়েলের জ্ঞান ফিরে আসে, আর সে পালিয়ে ডাক্তার নন্দনের ক্লিনিকের মধ্যে চলে যায়। ডাক্তার নন্দন কায়েলকে খুঁজে পায় এবং সে তার সাথে ফ্যাসিলিটির ভিতরে ঢুকে পড়ে। কিন্তু ক্রিস্টোফার সেখানে পৌঁছে যায়, আর সে ডাক্তার নন্দনকেও হত্যা করে। এখন ক্রিস্টোফার কিছু ম্যাজিক কৌশল করে কায়েলকে ধরার চেষ্টা করে, কিন্তু অরুণ ডাক্তার নন্দনের চেম্বারের জানলা থেকে বাবলস বেরোতে দেখতে পায়, আর তার মনে পড়ে আম্মুর জন্মদিনে ফুটেজেও আম্মুর নিখোঁজ হওয়ার আগে এই একই বাবলস দেখতে পেয়েছিল। অরুণ ফ্যাসিলিটির ভিতরে ঢুকে কায়েলকে বাঁচিয়ে দেয়, আর এখানে ক্রিস্টোফার আর অরুণ মুখোমুখি হয়। অরুণের সাইকোক্লিয়ারের ওপর রিসার্চের কথা মনে ছিল, আর ক্রিস্টোফারকে বিভ্রান্ত করার জন্য সে তাকে সেইভাবেই উত্ত্যক্ত করতে থাকে যেভাবে স্কুলে বাচ্চারা ক্রিস্টোফারকে বিরক্ত করত। ক্রিস্টোফার এইভাবে অরুণের অত্যাচারে বেশ বিভ্রান্ত হয়, আর এর সুযোগ নিয়ে অরুণ তাকে হত্যা করে এবং সে কায়েলকে বাঁচাতে সক্ষম হয়। মুভি সিনেমা শিফট হয়ে হাসপাতালে দেখানো হয়, যেখানে অরুণ টিভি নিউজে দেখতে পায় লোকে একজন সাইকোক্লিয়ারের কথা বলছে, আর সেই সাইকোক্লিয়ার আর কেউ নয় বরং ক্রিস্টোফার ছিল, যে কিনা এতদিন ধরে মেয়েদেরকে মারছিল। সেই সময় অরুণের কাছে একটি ফোন কল আসে, যেখানে একজন প্রডিউসার অরুণের সাইকোক্লিয়ার স্ক্রিপ্টের উপর একটি মুভি বানাতে চায়, কারণ সেই সময় ক্রিস্টোফারের কেস মিডিয়াতে অনেক চর্চাতে ছিল। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটি ছিল রাজশাসন মুভির গল্প, আর এখন আমি এই মুভির সম্পর্কে কিছু কথা তোমাদের জানাবো। তোমরা জিজ্ঞাসা করতেই পারো কেন ক্রিস্টোফার মেয়েদেরকে মারছিল, আর তাও একজন মহিলা সেজে। এর উত্তরটি কিন্তু বেশ সহজ।
ছোটবেলায় সোফি ক্রিস্টোফারের ফিলিংসগুলোকে প্রত্যাখ্যান করেছিল। স্কুলের ছেলেমেয়েরাও তার চেহারা দেখে তাকে খুব উত্ত্যক্ত করত। ক্রিস্টোফার যখন সোফিকে হত্যা করেছিল তখন লোকেরা ক্রিস্টোফারকে ভয় পেয়েছিল এবং ক্রিস্টোফার এটি খুব পছন্দ করেছিল, আর এই জন্য সে বড় হওয়ার পরও মেয়েদের হত্যা করে তার প্রতিশোধ নিচ্ছিল। এবং একজন মহিলাই পারে আর একজন মহিলার সাথে সহজভাবে মেলামেশা করতে, আর এই কারণেই সে একজন মহিলা ছদ্মবেশ নিয়েছিল। ক্রিস্টোফার শুধু মেয়েদেরকেই তার লক্ষ্য রেখেছিল। আর তোমরা নিশ্চয়ই নোটিস করেছো, মুভিতে মেয়েদের ডেড বডি প্রাইভেট অংশগুলোকে বিকৃত করা হয়েছিল, কারণ ক্রিস্টোফারের প্রোজেরিয়ার কারণে তার গোপনাঙ্গ সক্ষম ছিল না। সোফি তাকে বুঝিয়েছিল যে তারা কখনো এক হতে পারবে না, আর এই কারণে ক্রিস্টোফার মেয়েদেরকে টার্গেট করত আর তাদের গোপনাঙ্গগুলোকে বিকৃত করে দিত। শুধু তাই নয়, মুভির নামও সাইকো কিলারের নামে রাত শাসন রাখা হয়েছিল, যার মানে পিশাচ। এখন যদি তোমরা আমার সুপারিশের কথা বলো, তাহলে আমি বলবো তোমাদের অবশ্যই এই মুভিটি দেখা উচিত। হিন্দিতেও এই মুভিটি রিমেক করা হয়েছিল 2022 সালে রিলিজ করা কাঠপুতলি মুভির মাধ্যমে। ভিডিওটি পুরো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি আজকে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করো। তোমাদের ভালোবাসার সাপোর্ট আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করে। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।